তাহলে এক গ্লাস পানি পান করতেও বিদ্যা লাগে। আপনি বলছেন আমার বৌমা মাস্টার ডিগ্রি পাস, আমার বৌমা মাস্টার ডিগ্রি পাস, হায়ার এডুকেটেড পার্সন, খুব উচ্চ শিক্ষিত মানুষ, মাস্টার ডিগ্রি পাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কিসের মাস্টার ডিগ্রি পাস? আপনার বৌমা জুতা পায়ে দিতে এখনো শিখেনি। কি পায়ে দিতে? জুতা। এটা জুতা যে পায়ে দিয়ে শিখেনি, ও আগে বাম পা ঢুকায় দিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বিসমিল্লাহ বলো, এরপরে ডান পা আগে পড়ো, তারপরে বাম পা। এই জুতা খোলার সময় বাম পা আগে খুলো, তারপরে ডান পা খুলো। এই দেখেন, জুতা পরতেও কি লাগে? বিদ্যা লাগে। বুঝেন নি মনে হয় কথা? আর আপনি মাস্টার ডিগ্রি পাস, পোশাক গায়ে দিতেই শিখেননি, আপনি বাম হাতলটা আগে ঢুকায় দিলেন। অথচ ডান হাতলটা আগে ঢুকিয়ে দিতে হবে আর বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা হলো পোশাক পরিধানের আদব। ডান হাতল আগে ঢুকিয়ে দিবেন, অন্তত বিসমিল্লাহ বলেন। কথা বোঝেননি মনে হয়। আপনি খাচ্ছেন বাম হাতে, অথচ রাসূল বলছেন ইয়াকুল বিয়ামিনি, এই তোমরা ডান হাতে খাও। ওয়াশরাবু বিহা, এবং ডান হাতে পান করো। ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহা ওয়া ইয়াশরাবু বিহা, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। তো আপনি আইনজীবী হয়ে কি হলেন? আপনি আপেলটা কিনে বাম হাতে খেয়ে নিলেন, তাও দাঁড়িয়ে। দুটাই মূর্খের মতো কাজ করলেন। বাম হাতে কারা খায়? কে খায়? শয়তান। কথা বোঝেননি মনে হয়। আর রাসূল বলছেন দাঁড়িয়ে যদি কেউ ভুলেও খেয়ে নেয়, তাহলে কি করতে বলেছেন? বমন করতে বলেছেন। অথচ আইনজীবী কাকে বলে জানেন? যে বাংলাদেশের সংবিধানের আইন তো জানা আছে, আমেরিকা ব্রিটেনের সংবিধানে কোন পৃষ্ঠাতে কত লাইনে কি লেখা আছে এটাও জানে, এর নাম আইনজীবী। বিসিএস ক্যাডার কাকে বলে জানেন? ও সব জানে। আইন, ওই আকাশতত্ত্ব, জমিন তত্ত্ব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক যা আছে, ম্যাথমেটিক্স, আপনার ওই কম্পিউটার, মোবাইল ফাংশন, আপনার সব জানে। ও সব জানে, কিন্তু দুঃখিত সূরা ফাতিহা শিখেনি। দুঃখিত, ওকে এক বদনা পানি দিয়ে বলবেন যে একটু অজু করে দেখানো, অজু করতে পারবে না। দুঃখিত, ওকে যদি বলেন আপনার বাপ মারা গেছে, আপনি জানাজাটা আদায় করে দেন, হলুদ পেশাব করে দিবে না। বুঝেননি মনে হয়। কথা কঠিন লাগে, তাই না? কথা কঠিন লাগে। শোনেন, কঠিন লাগবে মানে, আমাকে এক বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন, প্রফেসর বলছেন, ভুল হয়েছে, ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, লন্ডনে পড়াশোনা করিয়েছি, ওখানেই নাগরিকত্ব নিয়েছে, ওখানেই বিয়ে করেছে, ওখানে চাকরি করে, আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের খবর নেয় না, এখন আমরা বৃদ্ধাশ্রমে আছি। কোথায় আছে? দেখেন তো আপনার এই এলাকায় কোনো আলেমের সন্তান বৃদ্ধাশ্রমে আছে নাকি? এখন এই যে মাদ্রাসার পরিচালক বলল না যে মাদ্রাসার জন্য দোয়া করবেন, ছেলে মেয়ে দিবেন, অ্যাডভাইস করা লাগতেছে। আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডভাইস করা লাগে না। একজন হাফেজ সাহেব বলছে, আমি আপনার সন্তানকে পড়াবো, মাসে 500 টাকা দিন। আপনি 500 টাকার বিনিময়ে কোরআন শিখালেন না, কিন্তু 5000 টাকা দিয়ে আপনি ইংরেজিতে ঠিকই প্রাইভেট দিয়েছেন। কথা বুঝেননি তো? 500 টাকা দিয়ে কোরআন পড়াননি আপনি, তো আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না, তো আলেমের সন্তান বৃদ্ধাশ্রমে, আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে যাবে? কথা বুঝেননি কথা? আমি ইংরেজি শিখতে নিষেধ করছি না, ইংরেজি তো শিখবেন, এটা দুনিয়াবি প্রয়োজনীয় বিদ্যা। বিশেষ ক্যাডার তো হবেন, পুলিশ, আর্মি সব হবেন, আপনি আইনজীবী, সচিব, নেতা, এমপি, মন্ত্রী, আপনাকেই হতে হবে। কিন্তু আগে কোরআন হাদিসের বিদ্যা। আগে কি? কোরআন হাদিসের বিদ্যা। আপনি বড় বড় ডিগ্রি নিয়ে কি লাভ যদি কোরআন হাদিসে না শিখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহ ফিল জান্নাহ। কিছু পিতামাতার মর্যাদা আল্লাহ জান্নাতে বাড়িয়ে দিবেন। তো পিতামাতা অবাক হয়ে বলবেন, আন্নালি হাজিহি, প্রতিপালক,
প্রতিপালক, আমাদের এত মর্যাদা কেন হলো, আমাদের এত মর্যাদা কেন হলো? তখন আল্লাহ বলবেন বিস্তিগফার ওয়ালাদিকা লাক, ওই যে সৎ সন্তান পৃথিবীতে রেখে এসেছিলে, ওই যে সৎ সন্তান পৃথিবীতে রেখে এসেছিলে, আপনি এদিকে তাকান, এদিক ওদিক করছেন কেন? ও পড়ে যাক, যারটা গেছে সে ঠিক করে দিবে, আপনি এদিকে তাকান। ওই যে তোমার সৎ সন্তান ছেলে মেয়ে পৃথিবীতে রেখে এসেছিলে, যারা তোমাদের জন্য ক্ষমার দোয়া চেয়েছে, ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, দোয়া করেছে, সেই সৎ ছেলে মেয়ের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেছি। তা আপনি রেখে যাচ্ছেন কোন সন্তান? যেই সন্তান একবেলা মদ না খেলে আরেকজনকে হত্যা করতে চলে যায়, যেই সন্তান জোয়ার আড্ডাতে আছে, যেই মেয়েটা পহেলা বৈশাখ পালনে ব্যস্ত, 31 নাইট পালনে ব্যস্ত, আর একটা আছে বিশ্ব লুচ্চে দিবস, আছে না? বিশ্ব ভালোবাসা দিবস আছে, তাই না? পহেলা বৈশাখ। আপনি কি সন্তান দেখেন তো? রাসূল বলছেন মান আলা সালাসা বানাতিন, যে ব্যক্তি 3টা কন্যা সন্তানকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ওয়া যাওয়াজাহুন্না, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল, ওয়াহসানা ইলাইহিন্না, এবং মেয়েদের সাথে সদাচরণ করলো, ফালাহুল জান্নাহ, আল্লাহ 3 কন্যার পিতার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিলেন। তা আপনি কোন কন্যা সন্তান রেখে গেছেন, যেই কন্যা সন্তানের বোরখা পড়তে লজ্জা লাগে, ল্যাংটা হয়ে ঘুরতে লজ্জা লাগে না, কি পড়তে লজ্জা লাগে? বোরখা পড়তে লজ্জা লাগে। কথা বুঝেননি? এমন মেয়েকে আপনি জন্ম দিয়েছেন যে বলছে আব্বু কোনো ভয় নাই, আমি আছি বয়ফ্রেন্ডের সাথে। কার সাথে আছে? শিক্ষা সফরে গেছে আপনার মেয়েটা, ক্লাস 9-এ পড়ে, যুবতী মেয়ে, শিক্ষা সফরে গেছে জাফলং, শিক্ষা সফরে গেছে মালাকুল মউতের সাথে। কার সাথে? মালাকুল মউত। তো শিক্ষা সফরে গেছে, আপনি তো তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন, আল্লাহ মেয়েটাকে সয় সালামতে ফিরিয়ে দিও আল্লাহ। তাহাজ্জুদে দোয়া করছেন আপনি, জানলা আমার মেয়েটা যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ। তাহাজ্জুদ পড়ে সূর্য উঠেছে, তখন মেয়ে ফোন দিয়ে বলছেন আব্বু কোনো সমস্যা নেই, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। এই ছেলে, এই পিতা আপনাকে বলছি শোনেন, একজন মেয়ে হজে যেতে পারে না মাহরাম ছাড়া। কোথায় যেতে পারে না? হজ করতে যেতে গেলে মহিলাকে তার স্বামীকে নিয়ে যেতে হবে, তার পেটের সন্তানকে নিয়ে যেতে হবে, অথবা তার শ্বশুরকে নিয়ে যেতে হবে, অথবা তার ভাইকে নিয়ে যেতে হবে। কোনো মাহরাম ছাড়া নারীর উপরে হজ ফরজ নয়। সেখানে যুবতী মেয়েকে আপনি মালাকুল মউতের সাথে জাফলং পাঠিয়েছেন। 2 দিন পর ওই পিতা আমাকে ফোন দিয়ে বলছেন যে মৌলানা সাহেব একটা ফতোয়া লাগবে। কি? তো আমার মেয়েকে তো বিবাহ দিলাম 1 সপ্তাহ হয়নি, কিন্তু জামাই পক্ষের লোকেরা বলছে আমার মেয়ের পেটে 4 মাসের বাচ্চা। কি নতুন মনে হলো নাকি? দেখেন না যে ওই যে রাস্তার পাশে সন্তান প্রসব করে রেখে চলে যায়, এগুলি খবর পড়েছেন, রংপুরের মানুষ এগুলি খবর দেখেন, যে রাস্তার পাশে একটা নবজাতক শিশুকে পাওয়া গেল। ওটা কোন শিশু? হ্যাঁ, অবৈধ সন্তান। কথা বুঝেন না? বাচ্চা প্রসব করে দিয়ে ফেলে দিয়ে চলে গেছে। সমাজ জানলে কি হবে আমি বিবাহের পূর্বে বাচ্চা প্রসব করেছি, এই ভয়ে। জাহেলিয়াতের যুগে মানুষ কন্যা সন্তানকে জীবিত পুঁতে রাখত এই লজ্জায়। তো আজকের বর্তমান বাংলাদেশে অনেক নারী লজ্জায় জীবন্ত সন্তানকে ড্রেনে ফেলে চলে যাচ্ছে। ঘটনা কি এক নয়? কেন? ওই যে বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছে, 31 নাইট পালন করেছে, পহেলা বৈশাখ পালন করেছে। তখন আমি বললাম আপনার মেয়ে এই 31 নাইট কতবার পালন করেছে আর শিক্ষা সফরে গেছে কতবার? তখন বলছে বেহিসাব, বেহিসাব গেছে। এটা বাস্তবতা। এই পহেলা বৈশাখের নামে নষ্টামি। এই ভ্যান চালক, রিক্সা চালক কি 15,000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনতে পারবে?
কথা বুঝেননি মনে হয়। এক প্লেট পান্তার দাম হয় 5,000 টাকা, একটা ইলিশের চাকার দাম হয় 20,000 টাকা। কথা মনে বুঝেননি মনে হয়। তো এরা কি ভ্যান চালক, রিক্সা চালক এরা ওখানে গেছে? না, বড় বড় শিক্ষাবিদ, প্রবীণ, বড় বড় মাস্টার ডিগ্রিওয়ালা লোক, যারা ওই যে নামধারী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করে, এরাই পহেলা বৈশাখ পালন করে। রমনার বটমূলে ইলিশ মাছ পান্তা ভাত নিয়ে বসে, এরপরে পান্তা খায়, ইলিশ খায়, আর বলে এসো হে বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, এসো হে বৈশাখ, এইভাবে স্লোগান দেয়। আর তখন দেখবেন যে তার মুখোশ, আল্লাহ তাকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করার পরেও এরা সন্তুষ্ট নয়। কিভাবে? এরা বলছেই যে আমরা বানর থেকে এসেছে। তো এরা বানরের মুখোশ পড়ছে। পয়লা বৈশাখে দেখবেন বানরের মুখোশ পড়ে, ব্যাঙের মুখোশ পড়ে, সাপের মুখোশ পড়ে, কুমিরের মুখোশ পড়ে, ভাল্লুকের মুখোশ পড়ে, আরে কুকুরের মুখোশও পড়ে। তার মানে আমি চিন্তা করলাম যে এরা এই কুকুর, শিয়াল এগুলি কেন মুখোশ পড়ে? পরে চিন্তা করলাম না, ঠিক আছে, এরা আল্লাহর কাছে বছরের প্রথম দিনই মানত করে দোয়া করে, আল্লাহ আমাদেরকে নতুন এক বছর কুকুর হিসেবে বাঁচায় রাখো। কথা বুঝেন না? নাহলে কুকুরের মুখোশ পড়লো কেন? কোন মুসলিম নারী পুরুষ এই বিজাতীয় সংস্কৃতি পয়লা বৈশাখের সাথে 5 পয়সা সম্পর্ক থাকতে পারে না। ইহুদি খ্রিস্টানের কোনো দিবসকে মূল্যায়ন করতে পারে না। 31st নাইট ইহুদি খ্রিস্টানের তৈরি, পহেলা বৈশাখ হিন্দুদের তৈরি, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। বিশ্ব বেহায়া দিবস খ্রিস্টান এই বিজাতি এদের তৈরি। বিশ্ব ভালোবাসা দিবসের নামে লুচ্চামি। হে যুবক, হে যুবতী সমাজ, তোমাদেরকে এই নষ্টামি থেকে বিরত থাকতে হবে। বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস বছরে একটা দিন পালন করবে তো তারাই, ওই যে খ্রিস্টান, ব্রিটেন, আমেরিকা, ব্রিটেনের ফ্রি সেক্সুয়াল দেশ যারা, অসভ্য বর্বর নগ্ন বেহায়া জাতি যারা, তাদের বছরে একটা দিন বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে তারা। ওদেরই দরকার বিশ্ব ভালোবাসা দিবস একদিন বছরে পালন করার। যাদের সার্টিফিকেটে লিখতে হয় মায়ের নাম, যাদের বাপের নাম লিখতে পারে না কেন? গাভীর জানা নাই তার বাছুরটা কোন ষাঁড়ের বীজ দ্বারা তৈরি। এদের বছরে একটা দিন ভালোবাসা দরকার। কোন মুসলমানের এই বিশ্ব বেহায়া দিবসের সাথে অনুপরিমাণ সম্পর্ক থাকতে পারে না। আমার প্রত্যেকটা দিন ভালোবাসা। আমি আমার মাকে ভালোবাসবো, আমি আমার বোনকে ভালোবাসবো, আমি আমার মেয়েকে ভালোবাসবো, আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, আমি আমার প্রতিবেশী আত্মীয় স্বজনকে ভালোবাসবো। আমার প্রত্যেকটা দিন ভালোবাসা। আমি কেন একটা দিন আলাদাভাবে? হে যুবক, তুমি যেটাকে ভালোবাসা বলছো, প্রেম ভালোবাসা বলছো, ইসলাম 1450 বছর পূর্বে সেটাকে লুচ্চামি বলেছে, ওটাকে জেনা বলেছে। হে যত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, এদের আধুনিক উপাধি হলো ধর্ষক আর ধর্ষিতা। এরা কি বুঝলেন? বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ধর্ষক, আর গার্লফ্রেন্ডের উপাধি কি? ধর্ষিতা। জিনা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথাটাই হারাম। একটা পুরুষের বিবাহের পূর্বে কোনো নারী বান্ধবী হতে পারে না। একটা মেয়ের বিবাহের পূর্বে কোনো পুরুষ বন্ধু হতে পারে না। পুরুষের বন্ধু হবে পুরুষ, নারীর বন্ধু হবে নারী। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? এই নষ্টামি, এটা হচ্ছে জাহিলিয়া। জাহিলি সমাজে সুদ ঘুষ বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, চুরি ডাকাতি বেড়ে যাবে। ইলমে দ্বীন, এই কোরআন হাদিসের শিক্ষা যদি আপনার ছেলে মেয়ে শিখে, তাহলে বুঝবে যে সুদ হারাম, সুদ খেলে জাহান্নাম, দুর্নীতি করা হারাম, দুর্নীতি করা জাহান্নাম পরিণাম। এদেশের নেতা নেত্রী যদি একটা হাদিস বুঝতো, আমি নিষেধ করিনি এমপি মন্ত্রী হতে, বিসিএস ক্যাডার হতে, সচিব হতে, কিন্তু আগে কোন বিদ্যা অর্জন করতে হবে?
ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান যদি অর্জন করে তাহলে আপনার ছেলে সন্ত্রাস হবে না। কেন? আল্লাহ বলছেন ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, পৃথিবীর মানুষ তোমরা সন্ত্রাসীদের কাতারভুক্ত হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা সৃষ্টি করা হত্যার চাইতেও জঘন্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। এই আয়াত যদি আপনার সন্তানের জানা থাকে তাহলে সে কোনোদিন মানুষের উপরে লাঠিচার্জ করতে পারে না।